বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমএস ওয়ার্ডের এমন একটা ফিচার দেখাবো যেটা আপনাদের খুবই ভালো লাগবে দেখার পরে, এবং আপনাদের কর্মক্ষেত্রে সেগুলো ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যারা বাংলা টাইপ করেন তাদের অনেক সময় এমন একটা বিষয় ফেস করতে হয় যে কিছু ওয়ার্ড বাংলা, কিছু ওয়ার্ড ইংলিশ, এভাবে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই বাংলা আর ইংলিশ বারবার আপনাকে কিবোর্ড চেঞ্জ করা এবং সাথে সাথে ফন্ট চেঞ্জ করা, এটা কিন্তু খুবই একটা পীড়াদায়ক। এর থেকে সহজেই রক্ষা পাওয়ার একটা উপায় আছে, সেটা হলো আপনি যদি কিবোর্ডে শর্টকাট তৈরি করে রাখেন, ক্যারেক্টার বলা হয় আর কি, এ বি সি ডি এফ জি, এগুলার যে কোনো একটা অল্টার বি, অল্টার টি, অল্টার আই, অল্টার কে, এই ধরনের কিছু যদি আপনি একটা সেট করে রাখেন, সেক্ষেত্রে আপনার অটোই এই যে ক্যারেক্টার বা ফন্ট আছে, এই ফন্টগুলা এইভাবে না গিয়ে আপনাকে চেঞ্জ করে নেওয়া যায়। যেমন আপনার প্রথমে একটা ইংলিশ আছে, আপনি ইংলিশ লিখলেন সিলেক্ট করে, এরপরে আবার আপনাকে বাংলা লিখতে হবে সাথে সাথে একটু করে। বাংলার জন্য আপনাকে সুতো নিয়ম যে অথবা যে কোনো একটা এরকম বাংলা ওয়ার্ড, বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে, তারপরে আবার আপনাকে লিখতে হবে। এটা খুবই একটা ঝামেলার বিষয়। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই এই ফন্টটা আপনি কিবোর্ডের মাধ্যমে মাউস দিয়ে এখানে প্রেস না করে, খুঁজে খুঁজে বের না করে, আপনি সহজেই একটা ফন্ট সিলেক্ট করতে পারেন। আসুন দেখা যাক কিভাবে করা যায়। ফাইলে যাই, প্রথমে ফাইল থেকে যাব অপশনে। অপশন থেকে এখানে দেখেন আছে কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনে প্রেস করলে নিচে আরেকটা পাবেন কাস্টমাইজ। এই কাস্টমাইজে প্রেস করলে আসেন এখানে ক্যাটাগরিজ। আমি কোন ক্যাটাগরিজ নেব? আমার ক্যাটাগরিজটা হচ্ছে ফন্ট, আমি ফন্ট চেঞ্জ করবো, সেজন্য আমি ফন্টটা সিলেক্ট করলাম। এখন এই পাশে সব ফন্টস যেগুলো আমার এখানে ইনস্টল করা আছে সবগুলো এখানে শো করতেছে। এখান থেকে আমি প্রথমে, যেহেতু আমার ইংলিশ সবসময় লিখতেই হয়, আমি ইংলিশটা সিলেক্ট করি আগে। টাইমস নিউ রোমান, টাইমস বাংলা আছে, টাইমস নিউ রোমান। এখানে ফন্টটা সিলেক্ট করার পরে আমরা এখানে চলে আসবো, টাইমস অ্যালফাবেটিক্যালি আছে, আমরা খুঁজে বের করে নিতে পারবো সহজেই। আর এস টি, এই টাইমস নিউ রোমান চলে গেল, টাইমস নিউ রোমান। ওকে, এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা একটা প্রেস নিউ শর্টকাট কি, আমরা এখানে শর্টকাট কিটা প্রেস করব। শর্টকাট কি প্রেস কি, যে আমি যদি অল্টার টি ইউজ করি, অল্টার টি, সেক্ষেত্রে আমাকে, যেহেতু আমার এখানে আগে থেকে করা আছে, সেটা আমি ডিলিট করে দিই। ডিলিট, রিমুভ হলো। এখন আমি এখানে নতুন করে লিখলাম অল্টার টি, অল্টার প্লাস টি। প্লাস মানে প্লাস সাইন আমাকে দিতে হবে না, অর্থাৎ অল্টার এবং টি একসাথে প্রেস করবো, এই জন্য প্লাস। এইটা লিখে দেওয়ার পরে আমি অ্যাসাইন করে দেবো। অ্যাসাইন করে দিলেই এই অল্টার প্লাস টি এটা এখানে চলে আসবে। অ্যাসাইন করে দিই। অ্যাসাইন করে দেওয়ার পরে আমি ক্লোজ করে দিলাম এবং ওকে করে দিলাম। ঠিক আছে, এবার আরেকটা করব। আবার ফাইল, অপশন থেকে কাস্টমাইজ রিবন, কাস্টমাইজ রিবন থেকে কাস্টমাইজ, সেখান থেকে চলে যাব ফন্ট, একদম নিচে ফন্ট আছে, ফন্ট থেকে এখান থেকে আমি এবার নেব বাংলা ফন্ট। বাংলা ফন্ট কি আছে আমরা সবাই জানি, যারা বাংলা কাজ করি, সুতন্নি এমজে, এস এ সুতন্নি এমজে। এই সুতন্নি এমজের জন্য আমি অলরেডি অ্যাসাইন করে রাখছি, সেজন্য এটা শো করতেছে, এটা আমি রিমুভ করে দিই। আমি এখানে লিখবো, কি অল্টার বি। অল্টার বি প্রেস করলে বাংলা আসবে, সেই জন্য অল্টার বি, সুতন্নি চলে আসবে। এটাকে আমি এখন অ্যাসাইন করে দেবো। অ্যাসাইন করে দিলে এই লেখাটা চলে আসবে এখানে। আমি ক্লোজ করে দিলাম এবং ওকে করে দিলাম। এখন আমি যদি বাংলা কিছু লিখতে চাই, ইংলিশ, এখন আমার ফন্ট আছে কি, যাই থাক, আমি ইংলিশ নিয়ে লিখি, টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান নিয়ে লিখলাম, পিস ইজ টু সার্টিফাই,
এরপর একটা বাংলা ওয়ার্ড আছে, সেইটা কিভাবে লিখি? আমি কিবোর্ড চেঞ্জ করলাম, কন্ট্রোল অল্টার বি, এবং সাথে সাথে অল্টার বি প্রেস করার পরেই চলে আসলো অল্টার বি প্রেস করলে শুধু নিয়ম যে চেঞ্জ হয়ে গেছে। এখন যখন আমার বাংলা লিখতে হবে পরেই কন্ট্রোল অল্টার বি দিলে আমার এই যে কিবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে, এখানে বাংলা চলে আসছে দেখতে পাচ্ছেন, এবং অল্টার বি প্রেস করলে চলে আসবে শুধু নিয়ম দিয়ে চলে আসলো আমার সোনার বাংলা লিখলাম। এরপরে মনে করেন আমার একটা আবার ইংলিশ লিখতে হবে, এখানে কিবোর্ডটা চেঞ্জ করতে হবে সেই জন্য মাউস ধরতে হবে, আবার এখানে ফন্ট চেঞ্জ করতে হবে সেই জন্য মাউস ধরতে হবে। আমার মাউস ধরার কোনো প্রয়োজন নেই, আমি কন্ট্রোল অল্টার বি প্রেস করলাম, চলে আসলো ইংলিশ, এবং অল্টার টি অ্যাসাইন করছিলাম, সেই অল্টার টি দিলে এখানে টাইমস নিউ রোমান চলে আসছে। এখন যদি আবার বাংলা লিখতে চাই, বাংলা দেশ চলে আসছে। এইভাবেই আপনি আরো যদি কোনো ফন্ট সিলেক্ট করতে চান, যে শর্টকাট করব, অপশনে গিয়ে আমি প্রথম থেকে আবার দেখছি, অপশনে গিয়ে কাস্টমাইজ রিবন থেকে চলে যাব কাস্টমাইজ থেকে আমি চলে যাব আমার ফন্ট থেকে আমি যদি এরিল নিতে চাই, যে আমি এরিল নেব, আমি এরিলটা ধরলাম, এরিলটা সিলেক্ট করা অবস্থায় আমি লিখলাম অল্টার এ, যদি দেই অল্টার এ মানে এরিল এবং অ্যাসাইন করে দেই, সেখানে চলে আসলো, আমি ওকে করে দিলাম, ক্লোজ করলাম এবং ওকে করলাম। আমি যদি এখন অল্টার এ দেই, এ প্রেস করি, অল্টার এ, দেখেন এরিল চলে আসছে, এখন এখানে যা হলো এরিলের ফন্ট চলে আসবে। আশা করি আপনাদের এই বিষয়টা খুবই উপকারে আসবে এবং আপনারা সবাই এটা এনজয় করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।